নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব যে কেন একা থাকতে ভালো লাগে, কারো কথা শুনতে ভালো লাগে না। দেখুন, আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে একা থাকতে ভালো লাগে, কারণ এই শব্দটা শুনলেই আমরা সবাই ভয় পেয়ে যাই। কারণ একা থাকাটা আসলে না, সব মানে হিউম্যান বডি অ্যাকচুয়ালি ভাবে ডিজাইন করা হয়নি। হিউম্যান বডিটা সবার সাথে মিলে মিশে থাকার জন্যে ডিজাইন করা হয়েছে। তো তার মধ্যে 10% লোক, 100%-এর মধ্যে 10% লোক আছে যারা একা থাকতে চায় এবং একা থাকতে ভালো লাগে। তো সেটার কারণটাই আজকে আমরা জানবার চেষ্টা করব। দেখো, একা থাকতে ভালো লাগবে তখনই যখন যে ব্যক্তির মূলাধার চক্র পরিস্ফুট আছে, বা বলা ভালো যার মূলাধার চক্র স্ট্রং আছে। কারণ মূলাধার চক্র না সিকিউরিটিকে নির্দেশ করে। যে যত বেশি ইনসিকিউর, সে একা থাকতে পারে না। এবং বিভিন্ন সাধনার ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত মানুষরা নাম জপ করে, সাধনা করে, তাদেরকে জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি অনেক মানুষের যারা এই স্পিরিচুয়াল লাইনে রয়েছে তাদের কিছু ছক দেখেছি। তাদের ছক দেখে বোঝাই যায় যে তারা জীবনে অত্যন্ত ব্যথা পেয়েছেন এবং আরো পাবেন ইন ফিউচারে। যাদের বয়স কম তারা আরো পাবেন, আর যারা মোটামুটি এগোচ্ছেন তো তারা তো ব্যথার মধ্যে দিয়েই এগিয়েছেন। ফলে একটা সময় পরে নিজের আপনজন থেকে দূরে চলে যায় এবং নিজের কমিউনিটি বা নিজের সমাজের থেকেও দূরে চলে যায়। আপনারা স্বামী বিবেকানন্দের কথা তো জানেন অনেকেই, যে উনি যখন বাইরে গিয়েছিলেন স্পিচ দিতে, বক্তৃতা দিতে, তখন আমাদের দেশেরই কিছু হিন্দু ভাই বোনেরা তাকে কিন্তু নিয়ে সমালোচনা করেছে। শুধু তাই নয়, বরং বলা ভালো তাকে নিয়ে অট্টহাসি খিল্লি করা হয়েছে, তার চরিত্রে কলঙ্ক পর্যন্ত দিতে তারা ছাড়েনি। তো আজকে সবাই বিবেকানন্দ বিবেকানন্দ করে, কিন্তু উনি যখন মারা গিয়েছিলেন ওনার পাশে মোটে 13 জন ছিল। এখন বিবেকানন্দের জন্মতিথিতে ছুটি ছাটা দেওয়া হয়, তখনকার দিনে তারা যেন চিনতই না তাকে। আমি সমাজের লোকেদের কথাই বলছি, যাদের জন্য উনি এত করে গেছেন। সেসব মানুষগুলোই তখন তাকে কেয়ার করেনি, বা বলা ভালো মানুষ বেঁচে থাকলে যে মূল্যটা দিতে হয় সেই মূল্যটা কিন্তু তারা পায়নি। ঠিক একই জিনিস হচ্ছে এই কিছু স্পিরিচুয়াল মানুষদের ক্ষেত্রে, যাদের একা থাকতে ভালো লাগে। একদিনেই কিন্তু তাদের একা থাকতে যে ভালো লাগার যে বোধ, এটা কিন্তু তাদের কিন্তু জন্মায়নি। বিভিন্ন সমাজের ঘাত প্রতিঘাত, নিজের লোকেদের এবং বাইরের লোকেদের কটূক্তি শুনে, এবং নিজের পরিবারের লোকেরাও তাদের স্বার্থসিদ্ধির জন্যে তাদের বাড়ির সন্তানদের কোনো না কোনোভাবে হয়তো ব্যবহার করেছে। কারণ এখন তো পুরো দুনিয়াটাই পয়সার উপর চলে। তো পয়সা যতক্ষণ তুমি সংসারে দিতে পারবে ততক্ষণই তুমি খুব ভালো, আর যেদিনকে তুমি বন্ধ করে দেবে সেদিনকেই কিন্তু তুমি কালো। তখন তুমি ভালো না, নিন্দে মন্দ এসব শুনতে হয়। সংসারের তাপ, যারা কুষ্টি বিচার করতে আসে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে সংসারের তাপ থেকে কেউ রেহাই পায়নি। স্বামীজি রেহাই পায়নি, রামকৃষ্ণ পরমহংসদেব রেহাই পায়নি, ভগবান শ্রীকৃষ্ণ সে পর্যন্ত রেহাই পায়নি। নিজের পরিবারের লোকই তাকে হত্যা করবার চেষ্টা করেছে বারংবার শ্রীকৃষ্ণকে। আর শ্রীকৃষ্ণ হাসি মুখে সমস্ত কিছুকে প্রতিহত করেছে। শেষ পর্যন্ত উনি হাসি মুখে অভিশাপ্ত পর্যন্ত নিয়েছিলেন গান্ধারীর থেকে। তাহলে বুঝুন যে যে অত্যন্ত কল্যাণকারী, যে শুভাকাঙ্ক্ষী এই প্রকৃতির বুকে, সেও কিন্তু তোমার তো
শ্রীকৃষ্ণকেও ঠিক একই জিনিস পেতে হয়েছে, এবং হাসি মুখে উনি সমস্ত কিছুকে দমন করেছে। যে শুভাকাঙ্ক্ষী, যে সমাজের হিতকারী, যে সমাজের ভালো চায়, তাদেরকে এই বরাবর এই প্রকৃতি আলাদা করে দেয়। এই কথাটা বলতে গিয়ে আমার খুব দুঃখ হচ্ছে সেই সমস্ত মানুষগুলোর জন্য, যে যারা সমাজের জন্য কিছু করতে চায় বা ভালো কিছু অবদান রেখে যেতে চায়, তাদেরকে এত কষ্ট পেতে হয়। হয়তো এটাই, যারা পুরনো সোল আছে, যারা পুরনো আত্মা আছে, তাদের হয়তো এটাই হয়তো তাদের ডিকোডিং, প্রারব্ধ আমি বলবো না, এটাই তাদের কর্ম, আলাদা হয়ে যাওয়াটাই তাদের কর্ম, এবং সমস্ত মায়া ছিন্ন করাই তাদের কর্ম। এই জন্যই তাদেরকে আলাদা হতে হয়, সব দিক থেকে আলাদা হতে হয়, সমাজ থেকে এবং ঘরের থেকে তাদেরকে আলাদা হতে হয়। এবার আসি মূলাধার চক্রের কথা। বিভিন্ন ঘাত প্রতিঘাত পেতে পেতে এইসব মানুষের মনে খুব দুঃখ হয়, তখন তাদের অনাহত চক্র কিন্তু ইমব্যালেন্স হয়। তো অনাহত চক্র যখনই ইমব্যালেন্স হলো, তখন তাদের ইমোশনাল ইমব্যালেন্স হলো, ফলে একটা সময় পরে গিয়ে তাদের ভালো লাগে না একা থাকতে, কিন্তু তারপরেও তারা বাধ্য হয় এক সময় একা থাকতে। একা থাকতে 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 একটা সময় পরে তারা অভ্যস্ত হয়ে যায় একা থাকা। যেই মুহূর্তে তারা একা থাকতে অভ্যস্ত হয়ে যায়, তখন তাদের ওই একা থাকতে ভালো লাগে। তখন তারা মনে করে কি, যে বাহ, আমি তো বেশ একটা ভালো একটা ডিভাইস পেয়ে গেছি, আমি একা থাকতে পারি। যেই মুহূর্তে এই জিনিসটা হচ্ছে, তখনই সেই ব্যক্তির মূলাধার চক্র খুব ভালোভাবে পরিষ্কার হতে শুরু করে। যে ব্যক্তি দেখবেন একা থাকতে পছন্দ করে এবং একা থাকে ম্যাক্সিমাম সময়, আর যাই হয়ে যাক না কেন, তার কিন্তু অর্থের কষ্ট আসবে না কোনোদিনও। এবার এটার পেছনে বড় সায়েন্স আছে। একা থাকতে যে ভালো লাগে, যার একা থাকতে ভালো লাগছে, তার মূলাধার চক্র খুব স্ট্রং, ফলে তার অর্থ কষ্ট হবে না। কিন্তু এবার তাকে মনে রাখতে হবে, এবার একা থাকতে যেহেতু ভালো লাগছে, সে তার মূলাধারকে স্ট্রং করে নিয়েছে, এবার মূলাধারের যে এনার্জি যে তৈরি হচ্ছে, এবার সেটাকে ওপরে ওঠানোর পালা। এবার মূলাধারকে ছাড়ার পালা তার, নাহলে তো তার এনার্জি উপরে যাবে না। এবার সেটা এনার্জিটা যখন উপরে যখন যাচ্ছে, উপরে গিয়ে যখন অনাহতেতে লাগছে, অনাহত ভেদ করে তখন বিশুদ্ধিতে যাচ্ছে, তখন সেই ব্যক্তির আরো বেশি শুদ্ধিকরণ হচ্ছে। এবং দিনের পর দিন যখন এই জিনিসটা যখন চলতে থাকছে, হঠাৎ হঠাৎ করে এই ব্যক্তিরা যখন মনক্ষুণ্ণ হয়ে যায়, যখন আবার একা থাকতে ভালো লাগে না, সবকিছুকে ইরিটেশন লাগে, সবকিছুকে বিরক্তিকর লাগে, আবার এনার্জি আবার সে নিচের দিকে চলে আসে। তো এটাই জীবন। আমরা তো কেউ শ্রীকৃষ্ণ নই যে উনি ওনার স্টেট অফ মাইন্ডকে মেনটেন করবে। যে ব্যক্তি তার স্টেট অফ মাইন্ডকে, নো মাইন্ড স্টেট, বা বলা ভালো সুচিন্তা শূন্য হয়ে, যে এই স্টেট অফ মাইন্ডটাকে যে মেনটেন করতে পারবে বা ধরে রাখতে পারবে, সে ব্যক্তির এনার্জি আর নিচে নামবে না। কিন্তু আমাদের চিন্তা ভাবনা তা তো হয় না। আমাদের চিন্তা ভাবনা কি, যখন খেতে বসেছি একদম লোলুপ দৃষ্টিতে খাচ্ছি, খেলাম, এনজয় করলাম খাবারটাকে, ভাই এবার তো তুই আবার একা হয়ে যা। সেটা আর হচ্ছে না, তখন ফোন চলে আসছে, বিভিন্ন কল মেসেজেস এগুলো করতে হয়, সেটা অবধিও ঠিক আছে, কিন্তু তারপর আবার সেই জাগতিক দিকের চিন্তা চলে আসছে, যে আবার পয়সা রোজগার করতে হবে। এই যেমনি চিন্তাটা হলো পয়সা রোজগার করতে হবে, ব্যাস, মূলাধার চক্র তখন আবার ইমব্যালেন্স হতে আরম্ভ করে দিল। চিন্তা মুক্ত হতে হবে, নিষ্কাম হতে হবে, কর্মের পেছনে কোনো রকম কাম ভাবনা বা ইচ্ছে থাকলে চলবে না, তবে সমস্ত চক্রগুলো ব্যালেন্স হবে। না হলে আবার ওই উপরের দিকে উঠবে, আবার আমাদের চিন্তা ভাবনা, লোভ, লালসা, ভবিষ্যতের চিন্তা, এগুলোর ফলে আবার এনার্জি স্পাইন ধরে আবার নিচে চলে এলো, ব্যাস, খেলা শেষ।
তো একা থাকতে ভালো লাগে, খুব ভালো কথা। মূলাধার ভালো হয়েছে আপনার, এবার ওটাকে কাজে লাগান। লোকের সাথে কথা কম বলবেন, যেটা আপনার ভালো লাগে না সেটাকে মেনটেন করুন। কোনো একটা ভালো অভ্যাস আপনার মধ্যে এসেছে, একা থাকতে ভালো লাগছে, মূলাধার চক্র খুব স্ট্রং। লোকের সাথে কথা বলতে ভালো লাগছে না, একা থাকতে চুপ করে বসে থাকতে হয়েছে, তার মানে আপনার ইমোশনাল ব্যালেন্স হয়েছে, মানে আপনার অনাহত চক্রটা ঠিক হয়েছে এখন। খুব ভালো কথা, খুব ভালোভাবে এগোচ্ছেন। কিন্তু যেই মুহূর্তে আবার আপনি চিন্তা করছেন কালকে কি খাবো, কালকে খাওয়ার জন্য আমাকে তো এত পয়সা রোজগার করতে হবে, এবং তারপরের দিন ওটা করতে হবে, সেটা করতে হবে, ব্যাস হয়ে গেল। আবার এনার্জি উপর থেকে নিচে আস্তে 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 আবার নিচের দিকে চলে এলো, গল্প শেষ। এবার আপনি তো বলবেন তাহলে তো আমাকে খাওয়ারের চিন্তা করতে হবে, নাহলে আমি চলবো কি করে? নিষ্কাম কর্ম, হলে হবে, না হলে না হবে। মন থেকে ভয় দূর করতে হলে তো ভয়, ইনসিকিউরিটি, প্রথমেই যে বললাম মূলাধার চক্র সিকিউরিটির কারক, ভালো মূলাধার চক্র ইমব্যালেন্স হলেই তখন ইনসিকিউরিটি চলে আসবে। তো তাই হচ্ছে, এই যে আপনার আজকে একা থাকতে ভালো লাগছে, দিন পরে দেখবেন তখন আর ভালো লাগছে না একা থাকতে, কারণ এনার্জিটাকে নিজেই নষ্ট করে দিচ্ছেন। কত পয়সা রোজগার হবে, তারপরে এমনি বিভিন্ন ব্যাপার থাকে আরো, শুধু তো পয়সাই পুরোটা নয়, আরো অনেক কিছু ম্যাটার থাকে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে যাই করবেন না কেন কোনো কিছুতেই কোনো লাভ হবে না। আর একা থাকতে যখন ভালোভাবে এই এনার্জিকে যদি আপনি ওপরে তুলতে পারেন একদম থার্ড আই পর্যন্ত, মানে আজ্ঞাচক্র পর্যন্ত, তাহলে আপনি অনেক দূরদর্শীয় জিনিসপত্র দেখতে পাবেন, যেটা হয়তো সাধারণত মানুষের চোখে পড়ে না। এই কথাটি শুনে আবার কিছু কিছু গণ্যমান্য লোকজন আসবে কমেন্ট সেকশনে বলতে যে আপনি পাগল হয়ে গেছেন, আপনি একজন সাইকোলজিক্যাল কোনো ডাক্তারকে দেখান। আমাকে বলেছে এরকম কিছু লোক আছে, ভালো, খুব ভালো বলেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব যা যা কথা বলতেন সবকিছুই ইয়ে লাগতো, মানে খারাপ লাগতো, পাগল পাগল মনে হতো, সবসময় মা মা করতো। তো তো উনি মা মা করতেন রামকৃষ্ণ, তো সবাই তাকে পাগল ঠাকুর বলতো, প্রথমে তো পাগল বলতো, ঠাকুর তো পরে বলেছে যখন জানতে পেরেছে তার মহিমা। তো এরকম একদিন হয়েছে, উনি তার কিছু লোকেদেরকে, তো এইভাবে যদি দেখতে থাকো তো দেখতে পাবে যে, তো দূর থেকে যাকে পাগল মনে হচ্ছে, হতে পারে সে হয়তো তার এক্সপিরিয়েন্স দিয়ে ঠিকই কথা বলছে। এরকম অনেক ইনস্টেন্স আছে, যেরকম রামকৃষ্ণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, উনি যজ্ঞকুণ্ড তৈরি করতেন এবং সেখানে আগুন জ্বালাতেন নিজের চোখ বন্ধ করে, ইমাজিন করে, এবং সেখানে অনেক তাপ সৃষ্টি হতো। লোকে দেখে বলতো কোথায় যজ্ঞ হচ্ছে, কোথায়, কিছু তো নেই। কিন্তু যখন সামনে আসতো সবাই আসতে ভয় পেত, ওখানে এত গরম, এটা বুঝতে পারতো গরম হাওয়া চলছে, কিন্তু কেউ সেটাকে বুঝে উঠতে পারতো না যে কি আসলে ব্যাপারটা হচ্ছে। লোকে এত কিছু জেনেও নিজের যেহেতু লজিক্যাল মাইন্ডকে দিয়ে কাজে লাগিয়ে সেসবকে উদ্ধার করতে পারেনি, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তো তাকে বলে দেওয়া যেতেই পারে যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তেমনি আমরাও যে কথাবার্তাগুলো বলি সেগুলো হয়তো সাধারণ মানুষের সমক্ষে গ্রাহ্য নয়, তো সেগুলোকেও সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা তাদেরকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া উচিত, এই সমস্ত কথাও লোকে বলে। আসলে জীবনে যে কি কি হতে পারে সেগুলো আন্দাজ নেই। আপনি কত পুরনো আত্মা তার উপর নির্ভর করছে যে আপনার জীবনে কি কি আপনি এক্সপিরিয়েন্স পেয়েছেন। আপনার সোল কি নতুন সোল না পুরাতন সোল, তার উপর ডিপেন্ড করছে। নতুন সোলরা কিচ্ছু বুঝতে পারবে না, মানে যারা অন্য যোনি থেকে সবেমাত্র মনুষ্য যোনিতে এসছে, 84 লক্ষ তো যোনি হয়, তো 83 লক্ষ যোনির পরে তারপরে মানুষ 84 লক্ষর মাথায় মনুষ্য যোনিতে আসে। এরকম অনেক দিন আগে একজন ক্রিয়াযোগীর মাস্টার, এরকম সে দেখতে পেয়েছিল যে
একটা মানুষ সবেমাত্র 83 লক্ষ যে জনিটা ছিল তার ছাগল ছিল, এবং তারপরে সে জন্মগ্রহণ করেছিল মানুষ হয়ে। ঘটনাটা শুনুন, শুনলে হয়তো হাসি পাবে, কিন্তু এটাই বাস্তব। তো প্রথম যখন ছাগলের যোনি থেকে প্রথম যখন সে মনুষ্য যোনিতে যখন এসেছিল, তো তখন তার বুদ্ধিও ছিল ওই ছাগলেরই মতো। সব সময় খালি খাবো খাবো, ঘুরে ঘুরে রাস্তায় বেড়াবো, কেউ কিছু বললে খালি হ্যাঁ 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 করে খালি হাসবে। ওটা একটা মানে সাধারণ মানুষের যে লক্ষণগুলো তার মধ্যে ছিল না। আপনি দেখবেন এরকম মানুষকে পাবেন রাস্তাতে। পাগল নয় কিন্তু, এরা ভালো ঘরেই হয়তো এসছে, বা কোনো একটা ঘরে তারা জন্মেছে, কিন্তু তাদের বুদ্ধিগুলো ওই ছাগলের মতো। একটা পশু সেন্ট্রিক, প্রচন্ড দেখবেন যারা খুব কামপ্রবণ হয়, প্রচন্ড কামপ্রবণ, কিছুতেই কন্ট্রোল করবে না, মানে বাইরে বা বোঝার চেষ্টা করবে না। এদের মধ্যে পাশবিক প্রবৃত্তি অনেক বেশি থাকে। জন্তু জানোয়ার দেখবেন, জন্তু জানোয়ার কিন্তু আহ, যাদের ওদের যে মূলাধার যে সেন্টার আছে, ওরা সেটাকে কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা একমাত্র হিউম্যান বিং কে দেওয়া হয়েছে। হিউম্যান বিং যখন বুঝতে পারে না, অত্যন্ত সেগুলোকে নিয়েই ব্যস্ত থাকে, তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার মধ্যে কিন্তু পাশবিক প্রবৃত্তি, মানে জন্তু জানোয়ারের যে প্রবৃত্তি, সেগুলো আপনার মধ্যে অনেক বেশি রয়েছে। ফলে একা থাকা তো ভুলেই যান। সবসময় এদিক ওদিক চড়ে চড়ে যারা বেড়াবে, সে সমস্ত প্রবৃত্তি আপনাদের মধ্যে বেশি থাকবে। যাদের এগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো খুব কম দেখতে পাবেন, খুব রেয়ার, 2-3%। তো এটাই বলার ছিল যে একা থাকা কিন্তু অত সোজা ব্যাপার নয়। একা থাকা যদি আপনি একবার শিখে যান, তাহলে তো আপনি কি বলবো, সেই শক্তি যদি কাজে লাগাতে পারেন, আপনি ঈশ্বর দর্শন পর্যন্ত করতে পারবেন। অনেকে আবার ঈশ্বরকে নিয়েও ভেদাভেদ করে, ঈশ্বর আকার সাকার নিরাকার কি। আগে তো সাকারকে জানুন, তারপর তো নিরাকারকে জানবেন। তো এগুলোকে নিয়ে দ্বন্দ্বে যাবেন না যে কেউ কৃষ্ণকে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসে সে দেখবেন যারা কালী ভক্ত বা শিব ভক্ত তাদেরকে আবার দেখতে পারে না, ভালোবাসে না, কারণ তাদের মধ্যে ভিন্নতা থাকে, যে তোমার ঠাকুর আমার ঠাকুরের থেকে আলাদা। যেই মুহূর্তে তুমি ঠাকুরকে আলাদা করে দিচ্ছ ঈশ্বরকে, সেই মুহূর্তে তুমি ঠাকুরের থেকেও তুমি দূরে চলে যাচ্ছ, ঈশ্বরের থেকেও তুমি দূরে চলে যাচ্ছ। যেই মুহূর্তে তুমি ঈশ্বরকে নিয়ে ভাগাভাগি করছো, সব একই সুতোয় গাঁথা, সব এক জায়গা থেকেই এসেছে। আমার মনের যেরকম ভাব, সেই রকম আকার এবং সাকারকে আমি দেখি। আমার মনের যেরকম ভাব, আমি কালীকে দেখছি। তোমার মনের যেরকম ভাব, তুমি কৃষ্ণকে দেখছো। তোমার যেরকম মনের ভাব, তুমি শিবকে দেখছো। তোমার যেরকম মনের ভাব, তুমি আদার্স যারা আছে তাদেরকে দেখছো, হনুমানজিকে দেখছো। কি আছে, কোনো অসুবিধা নেই। যারা প্রচন্ড রাগী, মানে মানে কল্পকথাতেই দেখবেন খুব চটে যায়, তারা দেখবেন গোবিন্দকে ডাকে বা নারায়ণের খুব পুজো করে, ঠিক আছে। আর যাদের খুব দেখবেন বুদ্ধিমত্তা আছে, তাদের চোখে সবসময় বেশি শিব আসে, কালী আসে। কেন এরকম, যাদের যারা আহ, মানে এরকম টাইপের বেশি হয়, বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখবেন ওরা নারায়ণকে খুব বেশি স্নেহ করে, কৃষ্ণকে খুব বেশি স্নেহ করে। এবং কৃষ্ণ হচ্ছে কি কি বলুন তো, কৃষ্ণ যেহেতু নারায়ণের কাজ হচ্ছে পালন করা। মহিলারা দেখবেন পালন করে, ধারণ করে। নারায়ণও তাই করতো, ধারণ করে। নারায়ণের কাজ হচ্ছে ধারণ করা, সবাইকে রক্ষা করা। একটা ফ্যামিলিকে চালানোর জন্য একটা মহিলাই কিন্তু তার 10 হাত দিয়ে তার পরিবারকে কিন্তু রক্ষা করে। তো কি করছে, এটা তো বিষ্ণুর কাজ করছে। যখন ছেলে মেয়ে হচ্ছে, গর্ভে আসছে, তখন তো সে তাকে ধারণ করছে, বিষ্ণুর কাজ করছে, তাই না? ছেলেরা যারা হয় তারা ম্যাক্সিমাম সময় দেখবেন শিবকে দেখে, বেশিরভাগ সময়। মহিলারাও দেখে, আমি বলছি তারা দেখে না, তারাও দেখে, কিন্তু ওরা বেশি শিব ঠাকুরকে দেখে, বা শিবকে বেশি তারা বেশি স্নেহ করে।
তার কারণ কি, শিব হচ্ছে বৈরাগ্যের প্রতীক। ওই জন্য আগেকার দিনে দেখবে যে ছেলেদেরকে না বিয়ে দিয়ে দেওয়া হতো। আপনি যদি কোনোদিনও যদি কোনো ছেলের যদি বিয়ে না হয় বা না করার ইচ্ছা থাকে, আপনি না সেই ছেলেকে কিন্তু ঘরে বেঁধে রাখতে পারবেন না, কারণ ছেলেদের মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি আছে যে পালিয়ে যাওয়া, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়া, কোথাও গিয়ে একা থাকা, নির্জনে থাকা, যদি তার বিয়ে টিয়ে না হয়। এবার অনেক এরকম ছেলে আছে যারা হয়তো অন্য বাজে কাজে লিপ্ত আছে, তারাও হয়তো বিয়ে করেন, আমি তাদের কথা বলছি না, কিন্তু নর্মালি আমি বলছি যে যেটুকু আমার আর কি চোখে দেখা, কিছু ভালো ছেলে আছে, ভালো ছেলেরা রয়েছে যারা বিয়ে করেনি, কিন্তু ওদের ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে কি বৈরাগ্য, শিবকে খুব ভালোবাসে, কোনো রেসপন্সিবিলিটি কিচ্ছু নেই, চলে যাবে, খালি পালিয়ে যাবে, বিয়ে টিয়ে কিছু করেনি, 40-41 বছর হয়ে গেছে, 38 বছর হয়ে গেছে কিছু ছেলের। একা থাকবে, একা গান শুনবে, একা বই পড়বে, একা একা ঠাকুরের কাছে বসে থাকবে, একা একা গান বাজনা করবে, ব্যাস একা একা যা করবে সব একা একা, ঘুরতে যাবে একা একা, ভালো লাগে, রেস্টুরেন্টে যাবে একা একা, সিনেমা হলে যাবে দেখতে একা একা, খুব ভালো লাগে, খুব এনজয় করে ওরা, শিবকে খুব ভালোবাসে। তো হয় এগুলো যার যেরকম মনের বিকার বা যার যেরকম মনের আকৃতি, সেই অনুযায়ী বিকৃতিগুলো আসে, সেই অনুযায়ী দেবদেবীরা তাদের কাছে আসে এবং শেখায়। আশা করি আপনারা বুঝতে পারলেন যে সবই পুরো ডিটেলসে বললাম যে কেন একলা থাকতে ভালো লাগে। আশা করি বুঝতে পেরেছি কার লোকজনের সাথে কথা বলতে ভালো লাগে, কম কম কথা বলতে চায় ওরা। সবই মূলাধারের খেলা, বুঝলেন, আর চিন্তা ভাবনার খেলা। চিন্তা ভাবনা ঠিক থাকলে পরে মূলাধার পরিষ্কার থাকবে, এনার্জি উপরে উঠবে, আবার যদি সংসারের দিকে যদি লিপ্ত হন, একা থাকা আপনার ঘুচে গেল, আবার মূলাধার অপরিষ্কার হবে, নিচে এনার্জি উপর থেকে নিচে নেমে আসবে। সবাই ভালো থাকবেন।